স্টুডেন্টস, সো আজকে আমরা বেশ কিছু এমসিকিউ ডিসকাস করব। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্যারাবোলা। ওকে, তার জন্য আমাদের রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করার জন্য আমাদের মেনলি দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে বলা আর দ্বারা ডিনোট করছি রেডিয়াস অফ কার্ভেচার, আর এটা হচ্ছে আমাদের কার্ভেচার। ওকে, তো রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা 1 + y1 স্কোয়ার, y1 স্কোয়ার পাওয়ার 3/2 y2, আর কে ইকুয়ালস টু হচ্ছে কার্ভেচার, এটা হচ্ছে 1/r। তো এই হচ্ছে ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা জানলে কিন্তু এই চ্যাপ্টারে বেশ কিছু শর্ট কোশ্চেন সহজেই করা যায়। তাহলে তার জন্য আমরা কি করছি এখানে, এখানে দেখো আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটা আমাদের প্যারাবোলাটা দিয়ে দিয়েছে, গিভেন প্যারাবোলা। আর ভার্টেক্স অর্থাৎ ভার্টেক্স কি, প্যারাবোলা ভার্টেক্স হচ্ছে 0 0। সো এটাকে আমরা ডেরিভেটিভ করছি, এখান থেকে y1টা ক্যালকুলেট করছি এবং y2টা ক্যালকুলেট করলে কত হবে, এর আবার ডেরিভেটিভ করলে এটা হবে, আর এর সঙ্গে আরেকটা অ্যাড হবে, ডি y1 হবে একটা। তাহলে এটা কত পাচ্ছি আমরা, 4a y স্কোয়ার, আর এখানে পেয়ে যাবো আমাদের 4a/y, এটা পেয়ে যাবো 4a/y। সো অ্যাকচুয়ালি দিস ইজ 16a স্কোয়ার বাই y কিউব। ওকে, তাহলে এই আর এর মানে এখানে বসাতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি, আর ইকুয়ালস টু আমাদের যে ফর্মুলাটা 1 + y1 স্কোয়ার, তাহলে হচ্ছে একবারে বসে দিচ্ছি আমাদের y1 স্কোয়ার মানে হচ্ছে 16a স্কোয়ার বাই y1 মানে হচ্ছে y কিউ, এই y স্কোয়ার, সরি y স্কোয়ার, আর হচ্ছে আমার 3/2, আর এখানে পাচ্ছি আমাদের 16a স্কোয়ার y কিউব। তাহলে ওপর নিচে দেখো আগে ভালো করে সাজিয়ে নিচ্ছে, আগে আমরা মান বসিয়ে দিলে হবে না কিন্তু। তাহলে এখানে যদি অ্যাডজাস্ট করি কত পাচ্ছি আমাদের y স্কোয়ার, এটা পাচ্ছি 16a স্কোয়ার, ওকে, পাওয়ার হচ্ছে 3/2। আর এখানে সাইডে কি করছে দেখো, এর নিচেও কিন্তু আমাদের y স্কোয়ার পাওয়ার 3/2 হবে, তাহলে নিচে কত পাবো আমরা, y কিউব পেয়ে যাব। আর এখানে পাচ্ছি -16a স্কোয়ার বাই y কিউব। সো y কিউব আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পাচ্ছি আমাদের, y স্কোয়ার প্লাস 16a স্কোয়ার, এটা পাচ্ছি -16 স্কোয়ার। আর রেডিয়াস অফ কার্ভেচার অলওয়েজ পজিটিভ হয়। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে মানে কোন এরিয়াতে ফাংশনটা ডিফাইন হবে অ্যাকচুয়ালি, কোন সেন্টার থেকে কত দূরে পর্যন্ত এই ব্যাপারটা থাকে। তো এখানে মানগুলো বসাও, কত পাচ্ছি তাহলে আমরা, এখানে আমরা y1 0 বসালে এটা পেয়েছি 3/2 পেয়ে যাচ্ছি। তো এটা পেয়ে যাচ্ছে আমাদের 4a তার কিউব পেয়ে যাচ্ছি, আর নিচে থাকছে আমাদের 4a তার স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট করে 4a হয়ে যাচ্ছে। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত হচ্ছে আমাদের, 4a হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, if f of x satisfies the condition of Rolle's theorem, then Rolle's theorem এর জন্য কটা কন্ডিশন থাকে, Rolle's theorem এর জন্য আমাদের 1 নম্বর কন্ডিশন হচ্ছে ফাংশন f of x is continuous on closed interval ab। 2 নম্বর কন্ডিশন কি আছে, f of x is differentiable on open interval ab। 3 নম্বর হচ্ছে ফাংশনের ভ্যালুটা f of a সমান f of b হবে। তাহলে রোলস থিওরেম বলছে দেন there exists a point c কোথায় থাকবে, c belongs to a আর b এর মধ্যে থাকবে, such that f dash c equals to আমাদের 0 হবে। এটা হচ্ছে রোলস থিওরেম। ওকে, এখানে কি বলছে, এখানে আমাদের অত কিছু বলেনি, রোলস থিওরেম সম্বন্ধে বলেছে রোলস থিওরেম স্যাটিসফাই করছে, মানে কি সমস্ত কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে। তাহলে
কি বলেছে, দেন উই গেট এ পয়েন্ট কার্ভ হুইচ ট্যানজেন্ট প্যারালাল টু কত হবে। তাহলে এটা মানে কি দেখো, এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা মানে তো ডিওয়াই ডিএক্স না, ডিওয়াই ডিএক্স মানে তো এফ ড্যাশ এক্স, ওই সি পয়েন্টে এক্স ওয়ান সি পয়েন্টে জিরো বোঝায়। ডিওয়াই ডিএক্স জিরো হলে কি হয়, ডিওয়াই ডিএক্স জিরো মিনস এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের প্যারালাল, এটা পেয়ে যাচ্ছি। এটা মানে কি ডিওয়াই ডিএক্স জিরো মানে, ডিওয়াই ডিএক্স মানে আমরা কি জানি, ট্যান থিটা, ট্যান থিটা মানে জিরো, অতটা জানার দরকার নেই। ডিএক্স জিরো মানে হচ্ছে 0 ডিগ্রি। যাক, এখান থেকে আমরা ডিরেক্ট করতে পারি ডিওয়াই ডিএক্স জিরো মিনস এক্স অ্যাক্সিস প্যারালাল, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো একটু বলে রাখি আমরা, ডিওয়াই ডিএক্স অ্যাকচুয়ালি কি, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, আর সাপোজ এটা হচ্ছে আমাদের একটা কার্ভ, সেই কার্ভের এই পয়েন্টে ট্যানজেন্ট যদি আকার থাকে, তো এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, তাই স্লোপ কত হবে, স্লোপ এই এখানে যে অ্যাঙ্গেল করবে থিটা, তার ট্যানের মানটাই হচ্ছে আমাদের স্লোপ, আমরা জানি ডিওয়াই ডিএক্স। এখান থেকে অ্যাকচুয়ালি জিনিসগুলো আসে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে আমাদের, ইফ এ ইজ আইডেম্পোটেন্ট দেন আই মাইনাস এ ইজ কি হবে। তাহলে এ আইডেম্পোটেন্ট মিনস এ স্কোয়ার ইকালস টু এ, কারণ আমরা জানি আইডেম্পোটেন্টে এই গল্পটা থাকে, এটা হচ্ছে আইডেম্পোটেন্ট। এ স্কোয়ার ইকালস টু আই মানে হচ্ছে ইনভলিটরি। তারপরে এ টু দি পাওয়ার কে সমান যদি আমাদের 0 হয়, দেন এ হচ্ছে নীল পোটেন্ট। ওকে, নীল পোটেন্ট। এই কয়েকটা জিনিসটা মনে রাখবে, কখন কোনটা সুবিধা হবে ঠিক বলতে পারা যাবে না, কখন কোনটা ঠিক একটা হেল্প হয়ে যাবে। ওকে, তো নেক্সট আমরা কি করব, তাহলে আমরা সলিউশন স্টার্ট করি। সিন্স এ ইজ আইডেম্পোটেন্ট, সো আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার ইকালস টু এ থাকছে হাতে। এবার আই মাইনাস এর স্কোয়ার করে দেখছি, তাহলে আই মাইনাস এ যদি স্কোয়ার করা হয় তাহলে কি পাবো আমাদের, আই আই স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে যাবো বাই ফর্মুলা, এক্সপ্যান্ড করে দেখবে। তাহলে এখান থেকে স্কোয়ার মানে হচ্ছে এ, সো আই মাইনাস টু এ প্লাস এ ক্যান্সেল আউট করে কি পাচ্ছি দেখো, আই মাইনাস এ পাচ্ছি। তাহলে এটা যদি আমাদের বি ম্যাট্রিক্স আর বি স্কোয়ার সমান বি পাচ্ছি, তার মানে কি হবে, বি ম্যাট্রিক্স অর্থাৎ আই মাইনাস এ কি হচ্ছে, শুধু এরপর আই মাইনাস এ ইজ আইডেম্পোটেন্ট। ওকে, নেক্সট লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন এসছে। কোশ্চেন নাম্বার 4, লিনিয়ার ট্রান্সফরমেশন। সো লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য যেটা আমাদের বলে রাখছি, সেটা হচ্ছে টি অফ আলফা প্লাস বিটা, দুটো কন্ডিশন থাকে। এটা সমান হয় টি আলফা প্লাস টি বিটা, আর একটা হচ্ছে কি টি অফ এ আলফা বা সি আলফা সমান হচ্ছে এ ইন্টু টি অফ আলফা, অর্থাৎ আমাদের যে কনস্ট্যান্ট থাকে সেটা বাইরে বের করা যায় লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, সো এইবার আমাদের কার্নেলের প্রপার্টি আমরা কি জানি, কার্নেল মানে কি, ধরো এটা হচ্ছে একটা ভি, এখান থেকে ডাব্লিউ একটা দুটো ভেক্টর স্পেস। ওকে, টি হচ্ছে একটা লিনিয়ার ম্যাপ, ভি থেকে ডাব্লিউ তে যাচ্ছে। ওকে, তাহলে কার্নেল বলতে বোঝায় যে সমস্ত ভেক্টরের আউটপুট হচ্ছে ধরো নাল ভেক্টর থিটা, ওকে, নাল ভেক্টর অর্থাৎ 0 0 0, যে সমস্ত ভেক্টরের আউটপুট এই নাল ভেক্টরে টেন্ড করে, যে সমস্ত ভেক্টরের আউটপুট এই নাল ভেক্টরে যায়, সেই সমস্ত ভেক্টর এখানে ধরো v1 v2 v3, এই সমস্ত ভেক্টর গুলোকে কি বলা হয়, কার্নেলের এলিমেন্ট বা কার্নেল বলা হয়। ওকে, আর ডেফিনেশনটা আমরা লিখে দিচ্ছি, কার্নেল অফ টি মানে হচ্ছে v belongs to v such that
পি অফ ভি ইকুয়ালস টু 0 ভেক্টর। ওকে, তাহলে এইভাবে এটা এগোবো। তাহলে এখানে কি হবে আমাদের, তাহলে এখানে কার্ডটি আছে, তার এখানে দেখো আমাদের কি হচ্ছে, R3 থেকে R3 তে যাচ্ছে, তিনটে করে ভেক্টর আছে তার জন্য R3। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড সাজ দ্যাট পি অফ এক্স ওয়াই জেড কি হবে, 0 ভেক্টর, অর্থাৎ 0 0 0 ভেক্টরে ট্রেন্ড করবে। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেডটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড আমাদের কত বলেছে দেখো, টি অফ এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই কমা জিরো ইকুয়ালস টু 0 0 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড, এখানে কম্পেয়ার করলে এক্স সমান 0 আর ওয়াই সমান 0 লিখতে পারবো, কিন্তু জেড সম্বন্ধে কিছু আমরা কিন্তু কনক্লুড করতে পারবো না। তাহলে এখানে কি হচ্ছে, জেড একটা কোনো কনস্ট্যান্ট হবে অবশ্যই, তো 0 0, এখানে জেড বা কে এরকম কিছু লিখতে পারো। তাহলে এটা কোন অ্যাক্সিসের এলিমেন্ট গুলো এরকম দেখতে হয়, কোন অ্যাক্সিসের এলিমেন্টের প্রথম এবং দ্বিতীয় কোয়াড্র্যান্টটা কত, দ্বিতীয় কি হবে, 0 0 হবে। তাহলে এটা জেড অ্যাক্সিসটা হয়, জেড অ্যাক্সিসে তো এরকম হয় যে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এক্স ওয়াই গুলো 0 হয়, তাহলে এটা কি হবে আমাদের জেড অ্যাক্সিস হবে। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন, ইফ 4 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানি, আমরা জানি ল্যামডা এর আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে এ স্কোয়ার আইগেন ভ্যালু কত হবে, ল্যামডা স্কোয়ার। এ টু দি পাওয়ার কে আইগেন ভ্যালু কত হবে, ল্যামডা টু দি পাওয়ার কে। একটা আইগেন ভ্যালু থাকলে একবার করে স্কোয়ার হবে, দুটো থাকলে দুটো, অর্থাৎ আমার কথার অর্থ হচ্ছে এখানে যদি এরকম থাকতো ল্যামডা ওয়ান থাকতো, এখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু থাকতো দুটো আইগেন ভ্যালু, তাহলে এর আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা ওয়ান স্কোয়ার ল্যামডা টু তার স্কোয়ার। এখানে তো ল্যামডা ওয়ান টু দি পাওয়ার কে ল্যামডা টু দি পাওয়ার কে। আর এখানে তো এ প্লাস যদি কিছু একটা থাকে কে আই, তাহলে কি হবে, আইগেন ভ্যালু গুলো হবে আমাদের ল্যামডা ওয়ান প্লাস কে ল্যামডা টু প্লাস কে। তাহলে সেই ধরনেরই ব্যাপার আছে এই ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, ফোর ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স, দেন দ্য আইগেন ভ্যালু অফ দ্য এত কত হবে, তাহলে তাহলে এ প্লাস কে আই এর আইগেন ভ্যালু কত হবে, এখানে ল্যামডা ওয়ান এর ভ্যালু হচ্ছে, ল্যামডার ভ্যালু হচ্ছে 4, একটাই বলে দিচ্ছি, তাহলে আমরা কি লিখবো শুধু 4 + কে, এটা হয়ে যাবে আমাদের আনসার। ওকে, next, they are asking question number 6. A function of x and y processing continuous derivative and first second order called harmonic. হারমোনিক অর্থাৎ ল্যাপ্লাস মনে রেখে দিবে। হারমোনিক মানে কি হয় আমাদের, এটা সমান 0 হয়। ওকে, এটা হচ্ছে ডেল টু এফ ডেল এক্স টু ডেল টু এফ ডেল ওয়াই টু সমান 0 হয়, এটাকেই বলা হয়। হ্যাঁ, অনেক সময় কোশ্চেন ইকুয়েশনটা এরকম ভাবে দিতেই পারে, এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়, ল্যাপ্লাস। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ইফ রোলস থিওরেম ইজ অ্যাপ্লাইড ফর দ্য ফাংশন দেন, আমরা কি বলেছি, রোলস থিওরেম অ্যাপ্লাইড করলে কি হবে, এফ ড্যাশ সি সমান 0 হবে। সো এখানে এফ অফ এক্স আমাদের গিভেন, এফ অফ এক্স কত হচ্ছে, এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু পাচ্ছি আমরা 3x² - 1, তাহলে এফ ড্যাশ সি অর্থাৎ 3c² - 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের 3c² ইকুয়ালস টু 1 পাচ্ছি। সেখান থেকে সি কত পাচ্ছি আমরা, সি সমান পেয়ে যাচ্ছি +-1/√3। এখন দেখো যে ইন্টারভ্যালটা দিয়েছে 0 আর 1, 0 1 এর ইন্টারভ্যালে হতে হবে, তাহলে এখানে সি এর ভ্যালু কত হবে, নেগেটিভ হবে না, তাহলে শুধুমাত্র পজিটিভটা হবে, তাহলে সি সমান হবে আমাদের পজিটিভ 1/√3 বা অনলি 1/√3। কোশ্চেন নাম্বার 8 এর দিকে দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ দিস ডিটারমিন্যান্ট 100 101 102, এই সমস্ত কোশ্চেন আমাদের উইথাউট এক্সপেনশন করতে হয়। এক্সপেনশন যদি করতে চাও তাহলে খুব জটিল হয়ে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে এবং ভুল হওয়ার চান্স খুব বেশি হয়ে যাবে। এই ধরনের কোশ্চেনকে উইথাউট এক্সপেনশন করে বেটার হবে, এবং অনেক কোশ্চেনে বলেও দেয় উইথাউট এক্সপেনশন করে দেখাতে হবে। তাহলে এখানে কি করব আমরা, এখানে আমাদের সি টু ড্যাশ করছে আমাদের C2 - C1 এবং C3 ড্যাশ করছে আমাদের C3 - C2।
তাহলে এখানে হচ্ছে আমাদের 100 থেকে গেল, 105, 110, এটা 1 1 1 1 1 1. We know if two rows or two column are same, then the value of the determinant will be 0. তাহলে এটা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আনসার বি এরটা হবে কারেক্ট। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে দেখো, the value of the eigenvalue, the a. সো আমাদের একটা শিখেছি, যেভাবে করতে হয় সেভাবে করতে পারো। সেটা কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস এ ইন্টু ল্যামডা প্লাস ডেট অফ এ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে কি হবে, ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস মানে হচ্ছে 2 প্লাস 2 4 ল্যামডা, আর ট্রেস হচ্ছে 2 মানে 0। তাহলে কত পাচ্ছি এখানে, ল্যামডা কমন নিয়েছি, ল্যামডা মাইনাস 4। সো ল্যামডার ভ্যালু কত পাচ্ছি, একটা হচ্ছে 0, একটা পাচ্ছি 4। এখান থেকে আনসার করতে পারো, অথবা তুমি যদি চাও আর একটা নিয়মে করতে পারো। এখানে কি দেখো, এখানে ম্যাট্রিক্সটা বলে দিয়েছে 2 2 2 2। তাহলে এবার দেখো আইগেন ভ্যালু গুলো অপশন এ তে কি বলেছে, 2 4 বলেছে। অপশন বি তে কি বলেছে, 2 0 4। অপশন সি তে বলেছে 0 2। অপশন ডি তে বলেছে 0 0। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে দেখো, 2 প্লাস 4 মানে হচ্ছে 6। এর ট্রেস কত হচ্ছে, ট্রেস হচ্ছে আইগেন ভ্যালু সাম, তাহলে এটা হচ্ছে 4। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 0। আর আমাদের জানি কি আইগেন ভ্যালু সাম, সাম অফ আইগেন ভ্যালুজ ইকুয়ালস টু ট্রেস। ওকে, তাহলে এখানে দেখো ট্রেস কত, আমাদের ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 4। সো নট ইকুয়ালস টু 4, নট ইকুয়ালস টু 4, নট ইকুয়ালস টু 4। এখান থেকে আমরা ডিরেক্ট আনসার করতে পারি। নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 10। the eigenvalues of the matrix একই রকম ভাবে 2 -1 -1 2। তাহলে ট্রেস কত হচ্ছে, এ ট্রেস, ট্রেস অফ এ দিস ম্যাট্রিক্স 2 প্লাস 2 মানে হচ্ছে 4। তাহলে নিচে কোনটা দেখো 4 হচ্ছে, অপশন এ কিন্তু হচ্ছে না, অপশন বি তো কিন্তু 3 হচ্ছে, হচ্ছে না। অপশন সি এটা দেখো 4 হচ্ছে, অপশন সি এটা কারেক্ট হবে। অপশন ডি টা দেখো আবার একইভাবে ডিসকার্ড করছে। ওকে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ কি বলছে, এটা তো ফর্মুলা আমরা জানি, ল্যামডা এই গামা এন, গামা 1 মাইনাস এর ফর্মুলা কি হয়, পাই মাইনাস এই পাই বাই সাইন এন পাই। ওকে, তাহলে অপশন সি এরটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 12, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স বাই বি বাই এক্স ইকুয়াল টু। দেখো লিমিটের ভ্যালু হচ্ছে 2। তাহলে কি হচ্ছে, এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসায়, তাহলে নিচে 0 পাচ্ছি, আর উপরে কত পাচ্ছি, এ মাইনাস বি পাচ্ছি। তো এ মাইনাস বি, এদিকে নিচে 0 উপরে 0, তো না হলে তো অস্তিত্ব থাকবে না। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে এটা সমান উপরটা সমান 0 করে দেবো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এ সমান আমরা বি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা নেক্সট লাইনে কি করব, আমরা এ সমান বি পুট করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিমিট এক্স টেন্ডস টু 0 এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি এর প্লেসে আমরা এ বসাচ্ছি এক্স। তাহলে এটা কি লিখতে, এ কমন নিলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তো এটার ভ্যালু আমরা জানি এ ইন্টু 1। এটার ভ্যালু আমাদের কত বলে দিয়েছে, 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ সমান 2 পাচ্ছি, আর এ সমান তো বি, তাহলে এ সমান বি সমান 2। সো অপশন এইটটা কারেক্ট। ওকে, সো নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, আমরা চেষ্টা করি একটু সলভ করার। সলভ বাই ক্যামার্স রুল। সলভ বাই ক্যামার্স রুল।
এখানে আমাদের একটা কোশ্চেন বলেছে, ক্যামার্স রুলটা আমাদের তার আগে জানতে হবে। এটা হচ্ছে আমাদের সেই ক্যামার্স রুল। ওকে, একটা যদি গিভেন ইকুয়েশন এরকম দিয়ে দেয়, তা ক্যামার্স রুল বলতে বোঝায় এক্স সমান ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ডেল্টা এগুলো আমরা জানি। ওকে, তো এখান থেকে আমাদের একই রকম ভাবে হেল্প করে আমরা যদি নিই, ডেল্টা সমান পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছে ডেল্টা ওয়ান সমান এটা পাচ্ছে, ডেল্টা টু সমান এটা পাচ্ছে। সো এক্স সমান ডেল্টা ওয়ান বাই ডেল্টা, তার এক্স এর ভ্যালু হচ্ছে টু, ওয়াই এর ভ্যালু হচ্ছে ফাইভ। সো এক্স সমান টু, ওয়াই সমান ফাইভ। তো এক্সামে কি করবে, এক্স সমান টু আর ওয়াই সমান ফাইভটা গিভেন কোশ্চেন আমাদের বসাবে। তাহলে কত পাচ্ছি, এক্স সমান থ্রি ইন্টু এক্স, অর্থাৎ সিক্স পাচ্ছে, ফাইভ ইন্টু টু সিক্স, টেন পাচ্ছে। সো সিক্স প্লাস টেন ইকুয়াল টু সিক্সটিন। সো আওয়ার অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট আমাদের, আচ্ছা আমরা 2 নম্বর কোশ্চেনটা পরে ডিসকাস করছি। 3 নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু টু মড এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস, তাহলে এফ ড্যাশ এক্সটা কত হবে? তাহলে আমাদের এটাকে একটু ভেঙে নিতে হবে। ওকে, দুটো পার্টে আমরা ভেঙে নিই। একটা পার্ট হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে less than এটা ওয়ান, আর এটা হচ্ছে এক্স হচ্ছে, তাহলে এখানে দেখো কত পাচ্ছি। এখানে যদি এক্স এর মান যদি একের থেকে বড় হয়, তাহলে মড এক্স মান কত জানি আমরা, এক্স হয়, তাহলে হচ্ছে টু এক্স। আর এখানে এক্স এর মান কি বলেছে, এখানে তো আমাদের একের থেকে এটার ভ্যালু কত হবে? আচ্ছা, এখানে কোনো প্রবলেম হবে না। তাহলে যেহেতু এখানে এক্স দুইয়ের থেকে ছোট, তাই না, এখানে অ্যাকচুয়ালি দুটো পার্ট হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমাদের তো ফর্মুলা জানি, এফ ড্যাশ ওয়ান মানে আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ অফ, এই সরি, হ্যাঁ এটা একটা ফর্মুলা ছিল, এক্স প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান। এই ফর্মুলাটা তোমরা জানো, যে লিমিট এফ ড্যাশ এ কি হয়, এফ ড্যাশ এ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই এক্স মাইনাস, দুটো ফর্মুলা ছিল, তার মধ্যে এটা হচ্ছে একটা। সো এফ ড্যাশ ওয়ান কত হবে, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স, অর্থাৎ ভ্যালুগুলো বসাবো আমরা। এফ অফ এক্স এর ভ্যালু কত এখানে, টু মড এক্স, এক্স মাইনাস টু, আর এফ অফ ওয়ান, এটা হচ্ছে এফ অফ ওয়ান বসবে বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছে আমাদের, লিমিট এক্স টেন্স টু ওয়ান, দেখো এক্স এর ভ্যালু কি হচ্ছে, ওয়ান এর দিকে থাকছে, তাহলে কি হচ্ছে, এটা জিরোর থেকে বড়, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের মড এক্সই থাকবে আমাদের। আর এখানে কত হচ্ছে, এখানে কি হচ্ছে, এটা একে দুই, একটা হচ্ছে দুইয়ের থেকে ছোট, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, তার জন্য এখানে মাইনাস নিয়ে নিচ্ছি আমরা, মাইনাস এক্স মাইনাস টু। আর এখানে হচ্ছে আমাদের এফ অফ ওয়ান এর ভ্যালু কত হবে, এফ অফ ওয়ান এর ভ্যালু টু ইন্টু ওয়ান মড ওয়ান মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি এখানে আমরা, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এখানে পেয়ে যাচ্ছে টু এক্স মাইনাস এক্স প্লাস টু, এখানে পেয়ে যাচ্ছে আমাদের ব্র্যাকেটে টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি লিমিট
x টেন্ডস টু 1, এখানে x, আর এখানে ক্যালকুলেশন করলে x মাইনাস 1, x মাইনাস 1, সো আনসার পেয়ে যাচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে আমাদের আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 4, if y সমান 10 to the power 5x, then find the value of yn। তাহলে আমরা এটা কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তার জন্য আমাদের কি করতে হয় এখানে, তার আগে ফর্মুলা জানতে হয় যে y সমান a টু দি পাওয়ার যদি x এরকম কিছু হয় ফর্মুলাটা কি হয়। তো dy dx সমান হচ্ছে a টু দি পাওয়ার x log a হয়। তারপর যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে, আবার a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log a, আর আগে log a আছে তার স্কোয়ার হয়ে যাবে ডবল ডেরিভেটিভ করলে। তাহলে একই রকম ভাবে করব, dy dx সমান কত হবে আমাদের 10 টু দি পাওয়ার 5x, সরি, আর এরপর হচ্ছে log 10, আর 5x এটা তো নট x, তাহলে এর ডেরিভেটিভ 5x এর ডেরিভেটিভ হবে আমাদের 5। তাহলে একটু সাজিয়ে লিখলে কত হবে 5 log 10, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5x। একই রকম ভাবে dy dx কত, d2y dx2 কত হবে আমাদের, বা এটা হচ্ছে আমাদের y1, y2 কত হবে, একই রকম ভাবে দেখো আমাদের এটা 5 log 10 টা থেকে গেল, তাহলে এর ডেরিভেটিভ আবার তো এটাই হবে না, 5 log 10 10 টু দি পাওয়ার 5x। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে চলতে থাকবে। তাহলে y এর জন্য কত হচ্ছে 5 এর স্কোয়ার log 10 পাওয়ার স্কোয়ার, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5x। তাহলে y টু দি পাওয়ার n কত, yn কত হবে আমাদের, এটা হবে আমাদের 5 টু দি পাওয়ার n log 10 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5x। ওকে, এটা শর্টে করতে পারো ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য, e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, সিম্পল যদি ইন্টিগ্রেশন করে দাও ডিরেক্ট, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, একটা হচ্ছে ইনফিনিটি একটা হচ্ছে জিরো, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস মাইনাস প্লাস e টু দি পাওয়ার জিরো, তাহলে কত হচ্ছে, এটা মানে কি e টু দি পাওয়ার, এরকম ভাবে ভাবতে পারো তোমরা, হচ্ছে ওয়ান, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো হয়ে যাচ্ছে প্লাস ওয়ান, তাহলে আনসার হয়ে যাচ্ছে ওয়ান, এইভাবে তোমরা করতে পারো, আনসার আমাদের ওয়ান হয়ে যাবে। হোয়াট ইজ দ্য কোফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন অফ দ্য, what are the coefficient of the equation obtained during the elimination method? আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখতে হবে আমাকে। তো আমাদের নেক্সট যেটা হচ্ছে ফর হুইচ ভ্যালু এই ফাংশনটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, এফ অফ এক্স হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান থ্রি মাইনাস এক্স। ওকে, ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করার জন্য কি করবো আমাদের, এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করবো, এফ ডবল ড্যাশ এক্স ক্যালকুলেট করবো। তাহলে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করলে কথা হবে, আচ্ছা আগে এক্সপ্যান্ড করে দাও তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস এক্স, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস থ্রি, সো এফ ড্যাশ এক্স আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 2x প্লাস ফোর, এফ ডবল ড্যাশ এক্স ওয়ান পেয়ে যাচ্ছে আমাদের মাইনাস টু। সো অ্যাট ম্যাক্সিমাম or মিনিমাম কি হয় আমরা জানি, অ্যাট ম্যাক্স or মিন এফ ড্যাশ উড বি জিরো, সো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু, দেখো সলভ করে টু পেয়ে যাচ্ছি। ওকে, নাও এফ ডবল ড্যাশ টু সমান কত পাচ্ছি মাইনাস টু লেস দেন জিরো, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু টু ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স ভ্যালু, তাহলে ম্যাক্স ভ্যালুটা কত হবে, অতএব এফ অফ টু ইজ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে কত হচ্ছে টু মাইনাস ওয়ান, থ্রি মাইনাস টু বসিয়ে দাও এক্স এর প্লেসে, তাহলে এখানে পাচ্ছি ওয়ান, এখানে পাচ্ছি ওয়ান, তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়ান, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে ওয়ান।
ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ইফ এ ম্যাট্রিক্স অফ অর্ডার এত, যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে এম ক্রস এন, ঠিক আছে, তার র্যাঙ্ক কত হবে? এর র্যাঙ্ক আমরা বলেছিলাম র্যাঙ্ক হবে আমাদের ম্যাক্সিমাম কত হবে? ম্যাক্সিমাম হচ্ছে এই দুটোর মধ্যে মিনিমাম যেটা হবে সেটা এম আর এর মধ্যে। অর্থাৎ আমার বক্তব্য হলো র্যাঙ্ক অফ এ কত হবে? মিনিমাম অফ 3,5। তাহলে মিনিমাম মানে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের র্যাঙ্ক হচ্ছে আমাদের 3, অ্যাট মোস্ট 3। ওকে, তাহলে অ্যাট মোস্ট 3 হবে আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, রনস্কিয়ান। তো রনস্কিয়ানটা কি জিনিস? আমাদের রনস্কিয়ানকে এই দ্বারা লেখা হয় রনস্কিয়ান অফ টু ফাংশন, সাপোজ এফ অফ এক্স আর জি অফ এক্স, দুটো ফাংশনের রনস্কিয়ান কত হবে? এই রনস্কিয়ান হচ্ছে এফ অফ এক্স, জি অফ এক্স, এদের ডেরিভেটিভ বের হবে একবার করে এইচ ড্যাশ এক্স। ওকে, তিনবার হলে তিনটে ফাংশন যদি হতো তাহলে কি হতো? তিনটে ফাংশন বসে যেত। ওকে, প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন, তৃতীয় ফাংশন, তারপরে এদের ডেরিভেটিভ এফ ড্যাশ, জি ড্যাশ, এইচ ড্যাশ, তারপরে এদের আবার ডেরিভেটিভ এ ডবল ড্যাশ, ডি ডবল ড্যাশ, এইচ ডবল ড্যাশ। তাহলে এখানে কি লিখতে পারবো আমাদের ট্রান্সকিয়ানে? তাহলে 1 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 2x, এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ 0। তাহলে এর কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তো এখানে হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2x, এখানে হচ্ছে 4 ই টু দি পাওয়ার 2x। সিম্পলি আমাদের ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে এক্সপ্যান্ড করলে কত হচ্ছে আমাদের? 1, বাকিগুলো 0, তাহলে 1 এর মাইনর কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স, 2 ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার এক্স, 4 ই টু দি পাওয়ার 2x। তোমরা চাইলে কমন নিয়ে নিতে পারো, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন চলে এলো, এই কলম থেকে ই টু দি পাওয়ার 2x কমন চলে গেল। তাহলে কত হচ্ছে? 1 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 2, তাহলে 4 মাইনাস 2, দ্যাট ইজ 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x। এটা হচ্ছে আমাদের রন স্কয়ার। ওকে, যদি কোনো পয়েন্ট বলে সেখানে পয়েন্টের ভ্যালু বসিয়ে দিবে। এটা ঠিক আগের মতন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10টা কি বলেছে? কোশ্চেন নাম্বার, if p1 is an eigenvalue of এত, then the eigenvalue of I প্লাস এটা কত হবে? এটা হবে p1 প্লাস 1 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 11 কি বলছে? এটা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11, if a স্কোয়ার মাইনাস এ প্লাস আই সমান 0 হয়, তাহলে a ইনভার্সটা কত হবে? তাহলে এখান থেকে আমরা সিম্পলি এ ইনভার্স দিয়ে গুণ করে দেবো। তো এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করে দাও, এ ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করে দেবো, সো আই ইন্টু এ ইনভার্স দিয়ে গুণ করে দেবো। তাহলে পাচ্ছে 0 ইন্টু আই ইনভার্স 0। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ, এখানে পেয়ে যাচ্ছি আই, এখানে পেয়ে যাচ্ছে আমাদের এ ইনভার্স। সো বাকিগুলোকে আমাদের ডান দিকে নিয়ে চলে যাবো, দেয়ার ফোর এ ইনভার্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে আমাদের আই মাইনাস এ। কোশ্চেন নাম্বার 12, ইফ দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স, কিছু একটা ভুল আছে। ওকে, আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স কিছু যদি বলে দিত তখন আমাদের ক্যালকুলেট করতে হতো। এখানে কিছু প্রিন্টিং এর মিস্টেক আছে, তো আমরা নেক্সট এগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন পাই কারেকশন করে সে তখন আমরা সলভ করবো। তা আমরা নেক্সট ক্লাসে যেটা আমাদের একের দুইয়েরটা আমরা দেখবো, আলোচনা করব। আর একটা কোনটা আমাদের ছুটে গেছে সেটা হচ্ছে ছয়েরটা। ওকে, এটাকে আমরা নেক্সট ক্লাসে আমরা দিই, নেক্সট লেকচারে আমরা এটা ডিসকাস করে দেবো। তো এখনকার জন্য এতটাই, তোমরা বাড়িতে পড়ো, লাস্ট টাইমে যতটা হচ্ছে পড়তে থাকো, আর এমসিকিউ গুলো একটাও যেন না ছুটে। ওকে, তো এখনকার জন্য এতটাই।